অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা তোমাদের মূল্যায়ন পরীক্ষার উত্তরগুলো আগামীকাল যে পরীক্ষাটা হবে। তো দেখো কাজ 1 তোমাদের সমাধানগুলো দেখে নাও। এখানে আমি জায়গায় লিখবো বন্যা, ঝড়, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, সামাজিক সংঘাত। তারপরে বন্ধু 2 কি লিখবে দেখো। বন্ধু 1 প্রথমে লিখবে ঘূর্ণিঝড়, খরা, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, ট্রাফিক জ্যাম, সামাজিক বিভেদ। বন্ধু 2 ভূমিধস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী দূষণ, দারিদ্র্য, শিক্ষার অভাব। তারপরে দেখো কাজ 2 আমি প্রশ্ন বলতেছি না, শুধু উত্তর বলতেছি। বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের সমস্যাগুলো হলো প্রথমে 1 বন্যা, এখানে পয়েন্ট আগে লিখবা বাড়িঘর ধ্বংস, ফসল নষ্ট হওয়া, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, অবকাঠামোগত ক্ষতি। তারপরে ঝড়, বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত, মানুষের প্রাণহানি, কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি। তারপরে 3 নম্বরে ভূমিকম্প লিখবা অবকাঠামোগত ধ্বংস, প্রাণহানি, পানি ও খাদ্যের সংকট, মানসিক আঘাত। খরা লিখবা পানির সংকট, কৃষি উৎপাদন কমে যাওয়া, খাদ্য সংকট, মানুষ ও পানির অভাব। ঘূর্ণিঝড় যেগুলো লিখবা দেখো, ঘূর্ণিঝড়ে লিখবা উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি, জলোচ্ছ্বাস ও প্লাবন, জীবিকা ও সম্পত্তি হারানো, স্বাস্থ্য সমস্যা। তারপর দেখো কাজ 2 সমাধান। প্রতিটি দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে আমরা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি। 1 ধৈর্য সবর, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। তারপরে দোয়া ও ইস্তেগফার, বিপদে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করা এবং সাহায্য প্রার্থনা করা। তারপরে সদকা ও যাকাত। তোমরা এগুলো দেখে নাও, আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই তোমরা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলো দেখে নাও, তারপরে কাগজে লিখে নাও এগুলা। তারপর তোমাদের একটা শখ পূরণ করতে হবে। সমাধান দেখে নাও। ইসলামের বিধিবিধান আমাদের করণীয়, চর্চা, অনুশীলন, কৌশল। এগুলা আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখে নাও এগুলা। এবার সকলে স্ক্রিন মারি নাও, তাহলে লিখতে পারবা, বা ভিডিওটা আটকে তুমি লিখবা। এখানে দেখো আরেকটা শখ, ব্যক্তিগত জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টির কল্যাণ। তো এখানে বেশি লেখা নেই, তোমরা দেখে নাও, এখান থেকে লিখে নিবে এগুলো কালকে পরীক্ষা অবশ্যই আসবে। পরে কাজটা একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। প্রতিবেদন তোমরা একটু দেখে নাও, আমি এটা বলবো না, এই ভূমিকা থেকে লিখবে, এইভাবে লিখবে যেভাবে লিখে দিয়েছি। তো এইভাবে লিখলেই হয়ে যাবে প্রতিবেদনটা। তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।